আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমার স্বামীর অপারেশন। আমার এই ভিডিওটা আরও কয়েকদিন আগের করা, ছাড়তে পারিনি কারণ আমাদের মনের অবস্থা ভালো ছিল না। ভিডিও এই জন্য ছাড়া হয় নাই। তো এখানে আমার ছেলে মেয়ে, আমার বোনেরা সবাই আছে, ফুফাতো ভাই আছে, সবাই আছে। তো আপনারা দোয়া করবেন ওনার অপারেশন যেন ভালোভাবে হয়। যে এখানে অপারেশন কইরা মানে যা যা জমাট ছিল, কারণ ওনার 5টা রগ ব্লক হয়ে গেছিলো, এইগুলা সব বের করে না ডাক্তার আমাদের দেখাইতেছে। এই যে এখানে অপারেশন রুমেতে বের করে এখানে রাখা হয়েছে। এখনও ওনার জ্ঞান আসে নাই, জ্ঞান আসলে বেডে দিব। আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। উনি অসুস্থ বলেই আমি ভিডিওগুলো ঠিকঠাক মতো ছাড়তে পারি নাই, কারণ আপনারা সবাই জানেন আমি ফাঁকে ফাঁকে যাও পারছি, যা ছাড়ছি এর ভিতরে আপনারা বুঝতেই পারছেন। কারণ আমাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল। আর একটা মানুষ আজ 1.5-2 মাস ধরে যদি বিছনায় শুয়ে কাতরায়, কারণ ওনার এরকম পরিস্থিতি ছিল, ওনার প্রস্রাব পায়খানা সব বিছানার ভিতরেই হয়েছে। আর শোয়ার উপরে ওনারে খাওয়াই দিতে হয়েছে, উনি উঠা বৈশা খাইতেও পারে নাই। এই তো এখন দুপুরবেলা ওনার অপারেশন হয়ে গেছে 1টার দিকে। এখন দুপুরবেলা বাড়িতেই রাখলাম পালং শাক, লাউ। আজকে রান্নাবান্নার জন্য আজকে রান্নাবান্না করব, কই মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব, লাউ দিয়ে ডাল, এগুলোই রান্নাবান্না করব। এখন রান্নার জন্য চলে আসলাম। এখন হচ্ছে এখানে আলু, 2টা আলু, নতুন আলু কাইটা নিছি। মানে শাক একেবারে 1 কেজি শাক নিছি। এই শাকেতে সব শাক, এই বেশি অংশ শাকই পচা বেরোইছে। এই কারণে আবার আমি 2টা আলু নিলাম কাইটা, আলু দিয়ে দিব শাকের ভিতরে। এই যে লাউ ডাল বাগার দিব, এখন ডালটা হয়ে গেছে, এখন বাগার দিলেই সম্পূর্ণ হইব। এখানে মাছ কষায়া আলুটা কষায়া নিলাম, আলুটা কষায় যে এখন শাকটা দিয়ে দিব। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষ চেনা যায় কে কেমন। বিপদে না পড়লে কখনো মানুষ মানুষকে চিনতে পারে না, কারণ মানুষের উপর দেখা ভিতর কোনোদিন বিচার করা যায় না। এখানে শাক রান্না কইরা, মাছ রান্না কইরা আবার হাসপাতাল খাবার দিতে হইব, কারণ ওইখানে আমার ছেলে মেয়ে থাকে সারাদিন, রাত্রে আবার ছেলে থাকে। কারণ আমার এখানে আমারও শরীর অনেক অসুস্থ ছিল, তারপরে ঘরে কাজকর্ম আছে। এই তো এখানে শাক দেখেন একেবারে একটুখানি হয়ে গেছে, কারণ সবই পচা গেছে। তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে একটু শাক বাটা দিয়ে দিলাম। শাক বাটা দেওয়ার পরে ঝোলটা একটু টানলে, কারণ কই মাছ, শিং মাছ এগুলো একটু ঝোল ঝোলে খায়, আরেকটু টানলেই আমি এটা নামাই ফেলামু। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা রান্না করা শেষ, আমার ডালও রান্না করা শেষ। হচ্ছে রাতের বেলা, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। এই তো আমরা সবাই বসলাম খাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।